আমি মা, সকলের মা এই বইটি আমি আপনাদের মাঝে পাঠ করে শুনিয়েছি সপ্তম পর্ব পর্যন্ত। আজ তারই ধারাবাহিকতায় অষ্টম পর্ব শুরু করতে চলেছি। জয় মা শারদা। দক্ষিণেশ্বরে একদিন সন্ধ্যার পর শ্রীমা রামকৃষ্ণের ঘরে খাবার রাখতে গিয়েছিলেন। শ্রী রামকৃষ্ণ তখন খাটের উপর চোখ বুজে শুয়েছিলেন। লক্ষ্মীদি খাবার রেখে গেল মনে করে তিনি বললেন, দরজাটা বন্ধ করে দিয়ে যাস। মা বললেন, হ্যাঁ, বন্ধ করলুম। মার গলা বুঝতে পেরে শ্রী রামকৃষ্ণ সংকুচিত হয়ে উঠলেন। আহা, তুমি? আমি ভেবেছিলুম লক্ষ্মী, কিছু মনে করনি? দিয়ে যেও না বলে ভুল করে দিয়ে যাস বলে ফেলার তিনি যেন কত অপরাধ করে ফেলেছেন। শুধু তাই নয়, সারা রাত তিনি ঘুমোতে পারেন না। সকালবেলা নহবতে শ্রী মায়ের কাছে উপস্থিত হয়ে বললেন, দেখো গো, সারা রাত আমার ঘুম হয়নি। ভেবে ভেবে কেন এমন রুক্ষ কথা বলে ফেললুম। দেখেন রামকৃষ্ণ ঠাকুর শারদা মাকে কতটা সম্মান করতেন, শরীর দিয়ে নয় মন দিয়ে ভালোবাসতেন। আর সেই ভালোবাসার কাছেই শারদা মা পরাজিতা। শারদা মাকে তিনি একটু ভুল করে বলে ফেলেছেন যে দরজাটা বন্ধ করে দিয়ে যা। এই যে বন্ধ করে দিয়ে যা, উনি তো লক্ষ্মী মানে ওনার ভাইজির কথা ভেবেছিলেন, কিন্তু সেখানে উপস্থিত ছিলেন কে? শারদা মা। তার কারণেই তিনি খুব লজ্জা পেয়ে গেছিলেন যে এমন আচরণ কেন করলাম। তিনি কতটা সম্মান করলে সারা রাত ঘুমাতে পারেননি যে যাস কথাটা কেন বললাম। দিয়ে যেও না বলে যাস বলাতে রামকৃষ্ণ ঠাকুর ভীষণভাবে অনুতপ্ত হয়েছিলেন। শ্রীমাকে শ্রী রামকৃষ্ণ এমনই মর্যাদা দিতেন সবসময়। সেই জন্য পরবর্তীকালে মা বলতেন, আমি এমন স্বামীর কাছে পড়েছিলুম যে তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি। রামকৃষ্ণ ঠাকুর কখনোই শারদা মাকে তুই করেননি, তুমি বলে সম্বোধন করতেন। ঠাকুর আমাকে কখনো ফুলটি দিয়েও ঘা দেননি, মানে কোনো কথা দিয়ে বা কোনো অবস্থাতেই শারদা মাকে কষ্ট দেননি, এত মর্যাদা দিতেন। শ্রী রামকৃষ্ণের কাছে ভক্তেরা যেসব ফলমূল দিত তিনি সেসব নহবতে শ্রী মায়ের কাছে পাঠিয়ে দিতেন। রামকৃষ্ণ ঠাকুরকে দক্ষিণেশ্বরে পূজা করার সময় যে ফল টল দিতেন উনি কী করতেন? শারদা মার কাছে পাঠিয়ে দিতেন। মা আনন্দে সেই সব সবাইকে খাওয়াই দিতেন। মা সব দান করে দিতেন, লোকদের খাওয়াই দিতেন। তিনি বরাবরই এ ব্যাপারে মুক্তহস্ত ছিলেন। শারদা মা দানের ব্যাপারে খুবই মুক্তহস্ত ছিলেন। একদিন স্বয়ং রামকৃষ্ণই তাকে অনুযোগ করলেন, এত খরচ করলে কি করে চলবে? তুমি যে সব দিয়ে দাও, তো এত খরচ করলে কি করে চলবে? শ্রীমা কোনো প্রতিবাদ করলেন না, চুপ করে চলে এলেন। কিন্তু শ্রী রামকৃষ্ণ বুঝলেন যে মা কষ্ট পেয়েছেন। রামকৃষ্ণ বুঝতে পারছেন যে মা কষ্ট পেয়েছেন। মা তো দান করতেই পছন্দ করতেন মুক্ত হস্তে। সঙ্গে সঙ্গে ভ্রাতুষ্পুত্র রামলালকে বললেন, ওরে রামলাল, যা তোর খুড়িকে গিয়ে শান্ত কর। মানে ভাইপোকে বললেন যে কাকিমাকে গিয়ে শান্ত কর। আগের দিনে কাকিমাকে কি বলতো? খুড়ি। ও রাগ করলে এর সব নষ্ট হয়ে যাবে। দেখেন রামকৃষ্ণ ঠাকুর নিজেই জানতেন যে শারদা মা যদি রাগ করেন তাহলে ওনার সব কিছু নষ্ট হয়ে যাবে। তাই দেখেন যে নারীর কি সম্মান দিয়ে গেছে। আর আজ বর্তমান সময় নারীর কোনো মূল্যই নেই, আর এই মূল্য না থাকার কারণে ধ্বংস।
ঘটনাটি উল্লেখ করে ভগিনী নিবেদিতা মন্তব্য করেছেন, শ্রীমা এমনই প্রিয় ছিলেন রামকৃষ্ণের কাছে, প্রিয় এবং সম্মানের, দুটোই ছিল। রামকৃষ্ণ ঠাকুর মানে ভগ্নী নিবেদিতার নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। নিবেদিতা বলেছে যে প্রিয় ও সম্মানের, রামকৃষ্ণর কাছে সারদা মা কী ছিলেন, প্রিয়ও ছিলেন সম্মানেরও ছিলেন, দুটোই ছিলেন। তাই নারীকে সবসময় সম্মানের চোখে মহাপুরুষরা দেখে গেছেন। আর এই সম্মান সৃষ্টি যেখানে, সম্মান সেখানে যদি না থাকে তাহলে তো অবিচার করা হয় এবং তারপরে সমাজে সংসারে কি মানে অসম্ভব ধরনের বিপদ ঘটে। শ্রী মায়ের বুদ্ধিমত্তার প্রশংসা করতেন ঠাকুর। রামকৃষ্ণ ঠাকুর সবসময় মার প্রশংসা করতেন। গঙ্গার তীরে পানিহাটিতে প্রতিবার জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশীতে চিড়ার মহোৎসব হয়। সেখানে সারাদিন সেদিন আনন্দের মেলা, হরিসংকীর্তন লেগেই থাকে। হরিসংকীর্তন যেখানে, আনন্দের মেলা সেখানে। শ্রী রামকৃষ্ণ এই উৎসবে যেতে ভালোবাসতেন। তাহলে এই যে পানিহাটিতে যে চিড়া মহোৎসব হতো, ওখানে যে হরিনাম হতো, শ্রী রামকৃষ্ণ ঠাকুরও সেখানে যেতে ভালোবাসতেন। একাধিকবার সেখানে গেছেন, মানে কয়েকবার গেছেন সেখানে। একবার এই উৎসবের দিনে সকালবেলা ঠাকুর পানিহাটি যাবার জন্য প্রস্তুত হচ্ছেন। কয়েকজন স্ত্রী ভক্ত ও তার সঙ্গে যাবেন বলে ঠিক করেছেন। কয়েকজন স্ত্রী ভক্ত রামকৃষ্ণ ঠাকুরের সাথে যাবেন। তারা যাচ্ছেন যেন শ্রী মা ঠাকুরের কাছে জনৈক স্ত্রী ভক্তের দ্বারা জিজ্ঞেস করে পাঠালেন তিনিও যাবেন কিনা। সারদা মাও জিজ্ঞেস করলেন যে তিনি যাবেন কিনা। ঠাকুর বললেন, তোমরা তো যাচ্ছ, যদি ওর ইচ্ছা হয় তো চলুক। মানে দায়িত্বটা কার পরে দিলেন? সারদার মার পরে। কেন দিলেন? মানে নেওয়ার ইচ্ছা নাই, ওর যদি ইচ্ছা হয় চলুক। সারদা মা কিন্তু এই যে কথাটা উনি বুঝতে পারছিলেন, মা বুঝলেন ঠাকুর মন খুলে অনুমতি দিচ্ছেন না। দেখেন, মানুষ যখন মানে কথার অনুমতি না দেয় বা কথার সাথে কথার না পড়ে, তখন কিন্তু দায়টা আর একজনের পরে দিয়ে দেয়। যেমন ঠাকুর বলছেন যে ওর ইচ্ছে হয়তো চলুক, ওদিকে কিন্তু কিছু ভক্ত যাচ্ছে মহিলা। আর এই যে কথাটাই, এটা বুঝার উপলব্ধি সারদা মা বুদ্ধিমতী ছিলেন বলে বুঝে গেছেন এবং তিনি পরবর্তীতে যেতেও চাননি। তার যদি সত্যি ইচ্ছে হয় তাহলে তিনি বলতেন হ্যাঁ যাবে বই কি। রামকৃষ্ণ ঠাকুরের যদি ইচ্ছা থাকতো তাহলে বলতো, সাথে সাথে বলতো হ্যাঁ যাবে বই কি। আজ এই পর্যন্তই। বিশ্বের সকল প্রাণী সুখী হোক।